ওদের দাপটে সমাজে কথাই বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের মধ্যে মদখোর, গাঁজাখোর, মদের ব্যবসায়ী, ইয়াবার ব্যবসায়ী থাকবে, ততক্ষণ সমাজ শুদ্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে দল মত নির্বিশেষে সকল মুসলমান ভাই এবং বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আগামীর পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানাই। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহর রহমত দিয়ে গোটা বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু গোলামের জাতি নই, আমরা হচ্ছি সিংহের জাতি। গোটা পৃথিবীর মানুষকে শাসন করার ক্ষমতা ঈমানি শক্তির আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে আজমাইন যে শক্তির বলে গোটা দুনিয়াকে পায়ের তলায় রেখে শাসন করেছিলেন, সেই ঈমানি শক্তি যদি আজ কলিজায় এনে সেই জজবা নিয়ে দুনিয়ার প্রেম, দুনিয়ার মায়া মহব্বত ভুলে যদি দুনিয়ায় আমরা আবার ছড়িয়ে পড়ি, গোটা দুনিয়া আমাদের পায়ে চুম্বন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সেই মুক্তির পথে চলবেন, নাকি মদখোর গাঁজাখোরদের গোলামি করে চলবেন? এজন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হই, সমাজটাকে ভালো করি, দেশটাকে ভালো করি। পরকীয়া অশ্লীলতা বন্ধ হবে যখন বাড়ি বাড়ি, ঘরে ঘরে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ে, পার্লামেন্টে সব জায়গায় আলোচনা হবে কোরআনের। আর জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্য নানান রকমের আইন কলা কৌশল প্রয়োগ করা হবে। কোরআনুল কারীমে বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছি, অত্যন্ত দুর্বল প্রকৃতির সৃষ্টি হিসেবে মানুষকে বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। এত দুর্বলতা সত্ত্বেও আমরা দাবি করি আমার অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক শিক্ষা, অনেক কলা কৌশল। দুনিয়া আমার চেয়ে বেশি বুঝে কে? এই এলাকার মধ্যে আমার মতো শিক্ষিত লোক আছে নাকি? আমার মতো চালাক চতুর লোক এলাকায় আছে নাকি? এমন অনেক দাম্ভিকতা আমরা দেখাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাম পৃথিবীর সমস্ত জ্ঞানকে এক জায়গায় করলে যা কিছু হবে, এই জ্ঞানটা আমার জ্ঞানের তুলনায় ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, অত্যন্ত সীমিত জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। জ্ঞানের মাত্রাটা কেমন একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা অনেক সময় দেখতে পাই যে মানুষ নিজের পরিচয় দিতে গিয়েও ভুল কথা বলে। অনুষ্ঠানে দাঁড়িয়েছে, অনুষ্ঠানে বক্তব্য দিবে, দেখবেন যে ইদানিং বেশি বেশি দেখা যাচ্ছে যে এক দলের লোক সেই দলের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিতে গিয়ে সেই দলের প্রশংসা করা বাদ দিয়ে তার বিরোধী দলের প্রশংসা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মাথায় নাই যে সে কোন দলের মিটিংয়ে এসেছে। আমি গিয়েছি, আমার দলের মিটিংয়ে গিয়ে আরেক দলের প্রশংসা করতেছি, হঠাৎ করে লোকজন বলে, আর এর ভুল হয়েছে, ভুল হয়েছে। তখন বলে, হ্যাঁ কি হয়েছে? তখন দেখেছে না, সে ভুল বলে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এত দুর্বল, সে কি বলতেছে তা অনেক সময় সে খেয়াল রাখতে পারে না। তার নিজের মস্তিষ্ক কি চিন্তা করে নিজেও সে বুঝতে পারে না। মানুষেরা এমন যে তার সামনে দিয়া পিঁপড়া গেলে হিসাব করে পিছন দিয়ে হাতি চলে যায়, খেয়াল রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আমার কাছে আমার জমির পাশেই যার জমি, তার সাথে আমার দিন দিন বাদানুবাদ বেড়েই যাচ্ছে, জমির সীমানা ঠিক হচ্ছে না। ওদিকে পিছনে আমার ছেলে টাকা সব গাজার আসরে উড়াই দিতেছে, আমি খেয়াল রাখারও সময় পাচ্ছি না। জমির আইল ঠিক করতে গিয়ে আমি মারামারি হাঙ্গামা করে কেস মামলা করে জেল জুলমের আয়োজন করতেছি। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে আমার ছেলে কিন্তু গাঁজা খেয়ে শেষ হয়ে গেছে। দুনিয়াটাকে আমরা বুঝতে পারি না আসলে দুনিয়ার জিনিসটা কি। দুনিয়া জিনিসটা বুঝিয়েছিলেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ছিলেন এক আল্লাহর এমন পয়গম্বর, তিনি সারা জীবন ফকিরি জীবন অবলম্বন করেছিলেন। তার না ছিল ধন দৌলত, না ছিল বাড়িঘর, না ছিল জায়গা জমি, না ছিল ব্যবসা বাণিজ্য। তিনি চিরদরিদ্র ছিলেন। দারিদ্র তিনি তার নিজের ভূষণ হিসেবে দারিদ্রকে গ্রহণ করেছিলেন। আমরা তো আজকে গরিব মানুষ যদি কেউ আলেম হয় তাকেও সম্মান করতে চাই না।
গরিব মানুষ যদি জ্ঞানী হয় তারপরেও তার জ্ঞানের কোনো মূল্য নাই। দামি গাড়ি না থাকলে পরে, দামি পোশাক না থাকলে পরে জ্ঞানীদেরকেও আজকে আমরা মূল্যায়ন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, হযরত ঈসা আলাইহিস সালাম ফকিরি জীবন অবলম্বন করেছিলেন। দুনিয়ার প্রতি কোনো আকাঙ্ক্ষা তার ছিল না, কোনো নবীরই ছিল না। তারপরেও ঈসা আলাইহিস সালাম আরও ব্যতিক্রম ছিলেন। ঈসা আলাইহিস সালামের জীবনটা শুরুই হয়েছিল ব্যতিক্রমী জীবনের ভিতর দিয়ে। শুরু থেকেই নানান চ্যালেঞ্জের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে। তিনি যখন নবুয়তের ঘোষণা দিলেন, মানুষেরা বেঁকে বসলো, তার কথা শুনতে চায় না, তার প্রতি বিভিন্ন রকমের বিরূপ আচরণ তারা করলো। আল্লাহর প্রিয় বান্দার হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক সঙ্গীকে সাথে নিয়ে সফর করছিলেন। সফরে একটি ঘটনা ঘটেছিল, বহুল প্রচলিত ঘটনা, আপনারাও হয়তো জানেন, অনেকেই শুনেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গীকে নিয়ে সফরে বের হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে তিনি পুটলি খুললেন, ব্যাগ খুললেন, খুলে সেখান থেকে সেখানে 3টা রুটি ছিল। সফর সঙ্গী আর ঈসা আলাইহিস সালাম দুইজনে 2টা রুটি খেলেন, একটা ব্যাগের মধ্যে থাকলো। ঈসা আলাইহিস সালাম একটু দূরে পানি পান করতে গেলেন। পানি পান করে তিনি যখন ফিরে আসলেন, আসার পরে আবার রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ক্ষুধার্ত হলেন, বললেন ব্যাগের মধ্যে যে রুটিটা ছিল রুটিটা বের করো, আবার একটু খেয়ে নেই। এবার ব্যাগ খুলে দেখা গেল রুটির আর অস্তিত্ব নাই। আল্লাহর প্রিয় বান্দারা, ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর বান্দা, রুটিটা কে খেলো, রুটি কোথায় গেল? ব্যাগ যিনি বহন করতেছে সেই তো জানার কথা। কথা বলেন ঠিক কিনা? প্রহরী যে ছিল সেই তো জানার কথা। রুটি তার সফর সঙ্গী খেয়ে ফেলেছে। খেয়ে একটা রুটির জন্য সে মিথ্যা কথা বলছে, আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর রুটি যে কোথায় গেছে তা তো আমি বলতে পারবো না। আল্লাহর প্রিয় বান্দারা, ঈসা আলাইহিস সালামের সঙ্গী একটা রুটির জন্য পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলছেন। পয়গম্বর বলছে, রুটি কে নিয়েছে তা তুমি আসলেই জানো না? বলছে, না আমি জানি না। ঈসা আলাইহিস সালাম এবার একটা নদীর সামনে পড়ে গেলেন। নদী পার হওয়ার কোনো বাহন নেই। আল্লাহর নাম নিয়ে তার সফর সঙ্গীকে সাথে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে তারা নদী পার হয়ে ওপারে পৌঁছে গেলেন। বলি সুবহানাল্লাহ। ওপারে যখন পৌঁছে গেলেন, ওপারে পৌঁছে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, যে আল্লাহর ক্ষমতা বলে বিনা বাহনে পানির উপর দিয়ে আমরা হেঁটে পার হইলাম, ওই আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করছি, বলো তো রুটিটা কে খেয়েছে? তখনও সে আল্লাহর পয়গম্বরের সাথে মিথ্যা বলছে, হে আল্লাহর পয়গম্বর, আমি তো জানি না রুটি কে খেয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা, আরো কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম একটা হরিণের বাচ্চাকে দেখে ইশারা দিলেন কাছে আসার জন্য। হরিণের বাচ্চাটা ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাটাকে জবাই করলেন। জবাই করে কোন রকমে আগুন দিয়ে সেটাকে পুড়িয়ে খাওয়ার উপযোগী করে দুইজনে পরিতৃপ্তির সাথে আহার করলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম ওই হরিণীকে ওর চামড়া এবং হাড্ডি যা ছিল, নাড়ি ভুঁড়ি যা ছিল, সেগুলিকে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার একটা জীবন্ত হরিণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় জীবন ফিরে পেয়ে হরিণ আবার চলে গেল। বলি সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম লোকটিকে আবার জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা, এবার তুমি যে ঘটনাটা দেখলে, হরিণ যে আল্লাহর ক্ষমতা বলে জীবিত হলো, সে আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে বলতে পারবে রুটিটা কে খেয়েছে? বলছে, আল্লাহর পয়গম্বর, আমি তো জানি না রুটি কে খেয়েছে, আপনাকে তো বললামই, বারবার করে আমাকে কেন জিজ্ঞেস করেন? আল্লাহর বান্দারা, দুনিয়া কি জিনিস, তাই ঈসা আলাইহিস সালাম এই ঘটনার মধ্য দিয়ে তামাম দুনিয়াকে দেখিয়ে গিয়েছেন দুনিয়া কি জিনিস। তারা চলতে থাকলেন, আরো চলতে থাকলেন। চলতে চলতে একটা পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের প্রান্তে হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ধুলা বালি নুরি পাথর জমা করতে থাকলেন।
জমা করতে করতে অনেক পাথর জমা হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালামের এই পরিশ্রম দেখে তার সফর সঙ্গী জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, এত পাথর ধুলাবালু কেন আপনি জড়ো করছেন? বলছেন আমার দরকার আছে। ধুলাবালি জড়ো করতে করতে বিরাট স্তূপ যখন হয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার এই ধুলাবালির স্তূপটাকে তুমি সোনায় পরিণত করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ধুলাবালির স্তূপটাকে, নুরি পাথরের স্তূপটাকে আল্লাহ সঙ্গে সঙ্গেই সোনায় পরিণত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এবার সোনাগুলিকে ভাগ করতে শুরু করলেন। তিনটা ভাগ করলেন। তিনটা ভাগ করে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, একটা ভাগ আমার জন্য, আরেকটা ভাগ তোমার জন্য। এবার লোকটি বলছে, আল্লাহর নবী, আরেকটা ভাগ তাহলে কাকে দিবেন? বলছে, এই সফরে আমরা মানুষ তো দুইজন দেখা যাচ্ছে, কিন্তু আমাদের রুটি যেহেতু অন্য একজনে খেয়েছে, তাকেও তো এক ভাগ সোনা দেওয়া দরকার। এজন্য রুটি যে খেয়েছে তার জন্য স্বর্ণের এই ভাগটা আমি রেখে দিলাম। এবার লোকটি বলছে, হুজুর, রুটি তো আমিই খাইছিলাম। আল্লাহর পয়গম্বর এবার বড় হতাশ হলেন। আমরা তো এই ঘটনা শুনে হাসলাম, আল্লাহর পয়গম্বর কেঁদে ফেললেন। মনটা তার খারাপ হয়ে গেল। আহারে মানুষ, আহারে মানুষ, দুনিয়ার জন্য আল্লাহর পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলছো। আল্লাহর পয়গম্বর বারবার আল্লাহর কুদরত তোমার সামনে প্রদর্শন করছে, তারপরেও সে আল্লাহকে তুমি চিনছ না। আল্লাহর পয়গম্বরকে না চিনে তুমি পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলছো বারবার। এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, আমার স্বর্ণের ভাগটাও তোমাকে দিলাম, আর যে রুটি খেয়েছিল আরেকজন, তার ভাগটাও তোমাকে দিলাম, তোমার ভাগটাও তোমাকে দিলাম, পুরো স্বর্ণের স্তূপটা তোমাকে দিয়ে গেলাম, তুমি নিয়ে বাড়ি চলে যাও। আল্লাহর পয়গম্বর তার থেকে জুদা হয়ে তিনি একাকী চলতে শুরু করলেন। এবার লোকটি স্বর্ণের স্তূপের কিনারে দাঁড়িয়ে ভাবছে, এত স্বর্ণ একাকী বাড়িতে কেমনে নিয়ে যাব? বস্তা বা কোথায় পাবো? এত স্বর্ণ পেয়ে তার মাথায় আর কাজ করছে না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। এক এক সময় এক একটা ভাবছে। ভাবতে ভাবতেই দুইজন মানুষ এসে তার সামনে দাঁড়িয়ে গেল। এত বড় স্বর্ণের স্তূপ দেখে তারা তাকে ডাকাত বলে, চোর বলে আখ্যায়িত করে তাকে মেরে তার কাছ থেকে স্বর্ণগুলি লুট করে নিতে চাইল। এবার লোকটি বলল, আল্লাহর বান্দারা, মানুষ তো এখানে বেশি না, তিনজনই তো, এতগুলি স্বর্ণ যেহেতু মারামারি করার দরকার নাই, চলো সমান করে ভাগ করে নিয়ে যাই। মারামারিও হলো না, সবাই স্বর্ণ পেয়ে গেলাম। তারা তিনজনই ক্ষুধার্ত ছিল, তাই একজনকে তারা বাজারে পাঠালো। ওই দুইজন এসেছে, তাদের মধ্যে একজনকে বাজারে পাঠিয়ে দিল। ঘটনা তো হয়তো আপনারা জানেন, আমি আর লম্বা করে বলছি না। একজনকে বাজারে পাঠালো খাবার আনার জন্য। যে ব্যক্তি খাবার আনতে গেল, ও আল্লাহর বান্দারা, দুনিয়া কাকে বলে? ঈসা আলাইহিস সালাম দেখায় গেলেন দুনিয়ার মানুষদেরকে, দেখো দুনিয়া কি জিনিস। বাজারে খাবার আনতে গিয়ে লোকটি মনে মনে চিন্তা করছে, এতগুলি স্বর্ণ কোনোদিন একসাথে দেখি নাই, এই স্বর্ণের ভাগ কাউকে দেওয়া যাবে না। মৌকা যেহেতু পেয়েছি, সুযোগটা কাজে লাগাতেই হবে। আমি দামি দামি খাবার কিনে খাবারের মধ্যে বিষ মিশিয়ে নেব, যাতে করে সে বিষ খেয়ে ওরা মারা যায়। আর এরা দুইজন দাঁড়িয়ে চিন্তা করছে, স্বর্ণের 3 ভাগ করা দরকার কি? ওই বেটা আসলে পরে গলা টিপে দুইজনে মিলে ওকে মেরে ফেলবো, তারপরে স্বর্ণগুলি দুইজনে ভাগ করে নিয়ে যাব। যার যার ফোন দিয়ে সবাই তার কাজ হাসিল করলো। এবার বাজার থেকে ফিরে এসে গিয়ে বলছে, আমি তো ক্ষুধার তাড়নায় পেট ভরে খেয়ে এসেছি, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, স্বর্ণগুলি ভাগ করে রাত হওয়ার আগে আমাদের বাড়ি ফিরতে হবে। ওরাও চিন্তা করলো, তুই যেহেতু এসেছিস, তোকে আগে শেষ করি, তারপরে খাওয়া দাওয়া করি। দুইজনে মিলে তাদের সঙ্গীকে হত্যা করে তারপর তৃপ্তির সাথে তারা খাওয়ার জন্য দুজন বসে গেল। খাবারের উপর হামলে পড়লো, দ্রুত সমস্ত খাবার খেয়ে সাবার করলো। খাবার খেয়ে সাবার করে যেই না তারা স্বর্ণ ভাগ করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে বিষক্রিয়া শুরু হলো। বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই তারা ঢলে পড়ল। সেখানে তাদের না দেখার কেউ ছিল, না চিকিৎসা করার কেউ ছিল, না উপকার করার কেউ ছিল, না তাদের আর্তনাদ শোনার কেউ ছিল। অবশেষে তারা বিষক্রিয়ায় মৃত্যুর কুলে ঢলে পড়ল। সন্ধ্যায় হযরত ঈসা আলাইহিস সালাম সে পথ দিয়ে আবার ফিরছিলেন, এসে দেখলেন সোনার স্তূপগুলি পড়ে আছে, কিন্তু তিনজন মানুষ এই সোনার জন্য লড়াই করে
এটার জন্য তারা পাগল পারা হয়ে তিনজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আরো বেশি তার মনটা খারাপ হয়ে গেল। এলাকার মানুষদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও এলাকাবাসী দেখো, তোমরা যে দুনিয়ার পিছনে পড়ে তোমরা দুনিয়ায় সবকিছু, তোমাদের এই জীবনটাকেই তোমরা সবকিছু মনে করছো, দুনিয়ার পিছনেই যারা বেশি মেহনত করছো তাদের পরিণতি এমন, এই দুনিয়া ফাঁকি দিয়ে তোমাকে লাশ বানিয়ে কবরে পৌঁছে দিবে, দুনিয়ার জায়গায় থাকবে, তোমার বিন্দুমাত্র লাভ হবে না। আল্লাহর প্রিয় বান্দারা, সেই দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত বলে আজ কোরআনের মাহফিলগুলি আমাদের ভালো লাগে না। সামান্য একটু চোখের তৃপ্তির জন্য, সামান্য একটু মনোরঞ্জনের জন্য আজ যদি এই জায়গাতেই কোরআনের মাহফিল না হয়ে একটু যদি গান বাদ্যের আয়োজন করা হতো, আর যদি মাইকিং করা লাগতো না, লাইটিং করা লাগতো না, সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করা লাগতো না, বসার কোনো জায়গা দেওয়া লাগতো না, আরা জঙ্গলের ভিতরেও যদি কনকনে ঠান্ডার মধ্যেও যদি শুধুমাত্র কানে কানে এই খবরটা পৌঁছে দেওয়া হতো, এই জায়গায় একটা অর্ধনগ্ন মেয়ে এসে তোমাদেরকে গান শোনাবে, নাচবেও না, শুধু গান গাবে, এটা দেখার জন্য মুসলমানের ভিড় কি কম হইতো? মুসলমানেরা সেই জায়গায় কি মানুষ আসতো? সবাই জবাব দেন, আসতো? নাচ গানের খবর পাইলে কি মানুষ আসতো? এই কয়জন আসতো না বেশি আসতো? বেশি যারা আসতো ওরা কি হিন্দু, খ্রিস্টান, মুসি, ধুলু, কারা? মুসলমান, মুসলমানেরাই আসতো। আল্লাহর প্রিয় বান্দারা, দুনিয়া আমাদের কাছে এত প্রিয় মনে হয় আমি এখানেই থাকবো চিরকাল, অথবা চলে গেলেই বাকি আমাকে বিচার করার কে আছে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের কি কলিজায় কোনো ভয় লাগে না? মনে করছে এখানেই তোমাদের সব কিছু, আল্লাহ বুঝি তোমাদেরকে নির্বিকার ছেড়ে দিয়েছেন, তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ পাক বলেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। লোকেরা কি মনে করেছে, জনপদের লোকেরা কি মনে করেছে তারা আনন্দে ঘুমিয়ে থাকবে? তাদের বাড়িতে গান হবে, বাজনা হবে, মদের আড্ডা হবে, পরনারী নিয়ে ফুর্তি করবে, আরামে ঘুমাবে, কোনোদিন তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে না। তারা কি করে নিশ্চিন্ত হয়ে গেল? আল্লাহ পাক বলেন, আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহাউ ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ পাক বলেন, তারা কি করে নিশ্চিন্ত হলো? দিনের আলোতে খেলাধুলা করবে, মেয়েদেরকে দিয়ে ফুটবল খেলাবে, বৈশাখী অনুষ্ঠান করবে, আর বিশ্ব ভালোবাসা দিবস পালন করার নাম করে অশ্লীলতা করবে, বাজে কাজ করবে, তারপরেও আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কোনো আযাব আসবে না, কোনো গজব আসবে না। এই ব্যাপারে তারা কি করে নিশ্চিন্ত হয়ে গেল? আল্লাহ পাক বলেন, আফামিনু মাকরাল্লাহ, ওরা কি আল্লাহর চক্রান্তের ব্যাপারে নির্বিকার নিশ্চিন্ত হয়ে গিয়েছে? কখনো আল্লাহ তাদেরকে ধরবেন না। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর গজবের ব্যাপারে নিশ্চিন্ত নির্বিকার হয়ে বসে আছে, তারা যেন মনে রাখে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। আল্লাহ যে কোনো মুহূর্তে আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ পারেন কিনা? আল্লাহ কি ক্ষমতা আগের মতোই আছে, নাকি ক্ষমতা বাদ দিয়ে দিছে? বিরোধী দলকে দিয়ে দিছে, আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে দিছে। ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা, সেই আল্লাহ তাআলা যার হাতে সকল ক্ষমতা, সকল রাজত্বের মালিক তার হাতে, সকল রাজত্ব তার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক তিনি, সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান বলি আল্লাহু আকবার। আমাদের মতোই নিশ্চিন্ত নির্বিকার ছিল একটি জাতি। ইতিহাসে সেই জাতির নাম
ইতিহাসে একটি শহরের নাম পাওয়া যায় পম্পেই নগরী। সেই পম্পেই নগরী ছিল অভিজাত, বিশাল বিশাল অট্টালিকা ছিল, টাকা পয়সার অভাব ছিল না। সেখানে শিক্ষা দীক্ষা সংস্কৃতি গান বাজনা আড্ডার কোনো অভাব ছিল না। মদের আড্ডা ছিল, পরনারী নিয়ে ফুর্তি করার অসংখ্য আয়োজন ছিল। সেই জায়গায় আল্লাহর বার্তাবাহকেরা, আল্লাহর বান্দারা সেখানে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিয়েছিল, কিন্তু দিনের দাওয়াত তারা গ্রহণ করে নাই। তাদেরকে নবীরা গিয়ে বুঝিয়েছিল তোমরা গান বাজনা করো না, অশ্লীলতা করো না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, জিনা ব্যভিচার করো না, মদের আসর জমায়ও না, পরের সম্পদ লুণ্ঠন করো না, মিথ্যা কথা বলো না, তোমাদের উপর আল্লাহর গজব আসবে। তখন সে নবীদেরকে বলা হয়েছিল তোমরা চলে যাও আমাদের এলাকা থেকে, আমাদের এলাকায় তোমাদের কোনো জায়গা হবে না। তারা সেদিন বলেছিল ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা সেদিন বলেছিল হে নবীরা, তোমরা যারা নবী বলে দাবি করছো, তোমরা আসলে আমাদের জন্য বিপদ ডেকে এনেছো, তোমাদেরকে সমাজে এলাকায় আমরা দেখতে চাই না, তোমরা চলে যাও, এই এলাকা থেকে বের হয়ে চলে যাও, তোমাদের কথা শোনার আমাদের কোনো প্রয়োজন নাই। আরে মিয়া, তোমাদের কাছে তো কোনো সৈন্যবাহিনী নাই, শিক্ষা দীক্ষা কি অর্জন করেছো দেখো আমরা কিরকম। আমাদের দামি দামি রাজপ্রাসাদ আছে, আমাদের পানশালা আছে, মদের আড্ডা আছে, আমাদের ঢোল তবলা আছে, হারমোনিয়াম আছে, বাঁশি আছে, কত সুন্দর সুন্দর শিল্পী আছে, তাদের নাচের তালে তালে আমরা বিমোহিত হই। আর তোমার কাছে আছেটা কি? তুমি যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে এসেছো, সেই পাঞ্জাবিটাও তো নতুন না, এর মধ্যে উজ্জুরাতালি দেওয়া, এই সমস্ত ফকিরি বেশ নিয়ে এসে আমাদেরকে তুমি দাওয়াত দিতে এসেছো। এই সমস্ত কথা বলে নবীদেরকে সেই পম্পেই নগরীর লোকেরা সেই নগরী থেকে বের করে দিয়েছিল, তাদের দাওয়াত তারা গ্রহণ করে নাই। চলছিল উদ্দাম নৃত্য, গান বাজনা, অশ্লীলতা, মদের আসর জমে উঠেছিল। সেই মদের আসরে গান বাজনার তালে তালে তারা যখন নাচছিল, শহরের কয়েকজন মানুষ হঠাৎ করে লক্ষ্য করে দেখলো যে ওরা তো গানের তালে তালে নাচতেছে, ওরা টের পাচ্ছে না, কিন্তু শহর কেন জানি মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠতেছে। তারা গিয়ে বলল এই শহর তো কাঁপতেছে, কারণটা কি? যারা গান গাইছিল তারা যেন মনে মনে ভাবছিল আজকে আমাদের গানের তালে তালে শহরও নাচতেছে, শহর বুঝি আমাদের গানে আজ আনন্দ পেয়েছে। ওরা বুঝতে পারে নাই, ওরা জানতে পারে নাই ওদের পিছনে দাঁড়িয়ে থাকা খতরনাক পাহাড়, সেটি ছিল এক অগ্নিগিরি, তার পেট ভর্তি আগুন ছিল, আল্লাহর গজব তার পেটের ভিতরে নিয়ে সে ধৈর্য ধরে দাঁড়িয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিল। কখন আল্লাহর পক্ষ থেকে গজবের হুকুম এসে যাবে, তখন পাহাড়ের আগুনের লাভায় গলিত সমস্ত গলিত পাথরগুলি তাদের মাথার উপর চাপিয়ে দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবেন, এই অপেক্ষায় পাহাড় দাঁড়িয়েছিল। বারবার তাদেরকে অনেকেই সতর্ক করছিল, কিন্তু সেই গান বাজনা থেকে তারা বিরত হয় নাই। গান গাইতেছিল, তারা উদ্দাম নৃত্য দিচ্ছিল, একদিন নয় দুদিন নয়, দিনের বেলায় ঘুমায়, রাতের বেলায় ফুর্তি করে, এইভাবে 2 দিন 3 দিন 12 দিন চলে গেল। হঠাৎ এক রাত্রে পাহাড়ের ভিতর থেকে গুনগান শব্দ আসলো, গাই গুই শব্দ বেরিয়ে আসলো, কে যেন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে উঠলো। সেই আওয়াজের মধ্যেও তাদের গান বাজনা বন্ধ হলো না। তারা মনে করলো আমাদেরকে দেখার কেউ নাই, আমাদেরকে ধরার কেউ নাই, আমাদেরকে গজব দেওয়ার কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আমিনের গুসা পাহাড় ফেটে বেরিয়ে এসে 36 ফিট উপরে উঠে গিয়ে পাহাড়ের সেই বড় বড় পাথরগুলি আগুনের লাভায় গলে সেই গলিত লাভাগুলি তাদের মাথার উপর আশ্রে পড়ে গোটা পম্পেই নগরীকে আল্লাহ রাব্বুল আমিন মাটির নিচে হলক করে দিলেন। বলি আল্লাহু আকবার। হারিয়ে গেল চিরতরে সেই পম্পেই নগরীর সমস্ত অহংকার, সমস্ত গান বাজনা, অশ্লীলতা, মদের আসর। আজ আমরা যখন ইসলামের কথা বলি, শরিয়া আইনের কথা বলি, আমরা যখন বলি হে মুসলমানেরা কোরআন সুন্নাহর আইন মেনে চলতে হবে, তখন আমাদেরকে আধুনিকতাবাদীর নামে অশ্লীলতাবাদী যারা, তারা আমাদেরকে বুঝাতে চায়
এই আধুনিক যুগে কোরআন চলবে না, ইসলাম চলবে না, ইসলামী আইন চলবে না, ইসলামী অনুশাসন চলবে না। আমরা এখন আনন্দ ফুর্তি করব, আমাদের মেয়েদেরকে দিয়ে আমরা ফুটবল খেলাবো। সেই ফুটবলের খেলা দেখে সারা দুনিয়ার মানুষ আমাদের মেয়েদেরকে বাহাবা দিবে। আমাদের মেয়েরা হাফ প্যান্ট পরে সারা দুনিয়া ঘুরবে। এতে আমাদের দেশের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। ও মুসলমানেরা, আপনারা কি মনে করেছেন আল্লাহ তাআলা নির্বিকার হয়ে গিয়েছে, আল্লাহর চোখ বন্ধ করে বসে আছেন, আল্লাহ ক্ষমতা ছেড়ে দিয়েছেন? ওই আল্লাহ আগের মতোই ক্ষমতাবান। অশ্লীলতা, গান বাজনা যখন বেশি বেড়ে যাবে, জেনা বেবিচার যখন ওপেনে চলতে থাকবে, মদ গাঁজা যখন পাড়ায় মহল্লায় ঢুকে যাবে, তখন অবশ্যই আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, তোমরা যদি মনে করো তোমাদের উপর গজব আসবে না, তাহলে অপেক্ষা করো কখন তোমাদের উপর গজব নেমে আসে। আল্লাহর প্রিয় বান্দারা, অনেক জায়গায় বড় বড় ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? সেই ভূমিকম্প কি জন্য হয়? আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভূমিকম্প দিয়ে সতর্ক করেন। আল্লাহ চাইলে এক মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়া ভেঙে তছনছ করে দিতে পারেন। আল্লাহর কি কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? জোরে বলেন, অনুমতি লাগবে? সেই পম্পেই নগরী মাটির নিচে চাপা পড়ে থাকার পরে আজকের প্রত্নতাত্ত্বিক গবেষকরা মাটি খুঁড়তে গিয়ে অবাক এই নগরী আবিষ্কার করলো। মাটি খুঁড়তে খুঁড়তে মাটির গভীরে তারা আজ খুঁজে পেল বিশাল এক শহরের স্মৃতিচিহ্ন। সেখানে দামি দামি অট্টালিকা ছিল, বিভিন্ন পানশালা ছিল, কত রকমের চিহ্ন সেখানে খুঁজে পেল। কিন্তু একটা বিষয় তারা মিলাতে পারছিল না, সেই পম্পেই নগরীর মাটির গভীরে অসংখ্য মূর্তি দেখতে পেল তারা, সিমেন্টের মূর্তি। তার আশ্চর্য হলো, এত মূর্তি, সব প্রায় মানুষের সাইজের এই বিশাল বিশাল মূর্তিগুলি, এগুলি কোনোটা এমনভাবে দাঁড়ানো নাই যে তাকে কেউ ভক্তি করতেছে, সম্মান করতেছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই মূর্তিগুলি কিসের মূর্তি? প্রথমে তারা মূর্তি মনে করে সেগুলির উপরে তারা গবেষণা শুরু করলো। অবশেষে সেই মূর্তিগুলিকে ভেঙে তারা দেখতে পেল এগুলি মানুষের হাতের তৈরি করা, পাথরের কোনো মূর্তি নয়, সিমেন্টের কোনো মূর্তি নয়। এগুলি আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাওয়া হাজার হাজার মানুষ আজকে আল্লাহর সেই গজবে মূর্তি হয়ে দুনিয়ার পাপিষ্ঠদেরকে কিয়ামত পর্যন্ত সতর্ক করার জন্য তারা শটান পড়ে আছে। বলি আল্লাহু আকবার। এখনো পড়ে আছে, আপনি গেলেও দেখতে পাবেন মানুষ পড়ে আছে, মানুষ। আজকে যারা দাপট দিয়ে বলে যে নামাজ পড়ি না তাতেই কি হয়েছে, ঈমান ঠিক আছে আমাদের। আজকে যারা বলে যে আমি মুসলমান, আমি মদের ব্যবসা করি, তাতেই কি হয়েছে, আমি হজ করে এসেছি। কয়দিন আগে দেখলাম এক আপনার মুসলমান নামের কুলাঙ্গার, চরিত্রহীন, মিডিয়াতেই দেখলাম তার বক্তব্য ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখেছে তার বক্তব্য। সে বলছে আমি মদের ব্যবসা করি, তাতেই কি হয়েছে, আমি তো হজ করে এসেছি, আমি তো মুসলমান। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোনো ব্যক্তি মদের ব্যবসা করলে সে কি আর মুসলমান থাকে? মুসলমানদের সমাজে তার নাম থাকতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ইসলাম আমাদের কাছে দিয়ে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই ইসলাম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র। সেই পবিত্র ইসলামের মধ্যে আজ কাফেরদের সব কিছু ঢুকিয়ে দিয়ে আমরা আবরণটা দিয়েছি মুসলমানের ভিতরে আমাদের সব কুফরিতে ভরা। কথা বলেন ঠিক কিনা? যেমন বাঘের একটা চামড়া ছিলে নিয়ে এসে ভিতরে ফুম ভরে বিভিন্ন চিড়িয়াখানায়, বিভিন্ন আপনার পিকনিক স্পটগুলিতে বাঘ এরকম দাঁড় করিয়ে রাখা হয়, জাদুঘরে রাখা হয়। আসলে সেটি বাঘ নয়, বাঘের চামড়ার ভিতরে ফোম ভরে, তুলা ভরে একটি বাঘের আকৃতি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মুসলমানরাও ঠিক তেমনই। আজকে আমরা তেমনই মুসলমান, আমাদের মসজিদগুলিতেও আজকে হচ্ছে তাই। আমরা মুসলমানরা আজকে করছি তাই যা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবু জেহেল যা যা করেছে সব কিছু করার পরেও আমরা আজকে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। আমাদের সমাজে মদ আছে, ইয়াবা আছে, গাঁজা আছে, অশ্লীলতা আছে, সুদ আছে, ঘুষ আছে, প্রকাশ্যে জেনা ব্যভিচার চলছে, পরকীয়ায় গোটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমরা দাবি করছি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কি একেই বলে? আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে
এরকম কোন অশ্লীলতার কোন আশ্রয় ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ রেখে গিয়েছেন, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, সেই সমাজে মদ খাওয়া কি বৈধ ছিল? আপনার বাংলাদেশ কি খ্রিস্টানদের দেশ না মুসলমানের দেশ? আমাদের দেশে মদ খেলে কোনো শাস্তি হয়? জোরে জবাব দিবেন, মদ খেলে কোনো শাস্তি হয়? আমাদের দেশে নামাজ না পড়লে সামাজিকভাবে তার বিরুদ্ধে কোনো আইন আছে? সাহাবায়ে কেরাম মনে হয় শুধু জুমার নামাজ পড়তেন, তাই না? আরো নামাজ পড়তেন? কি নামাজ পড়তেন সাহাবীরা? সবাই বলেন না। আপনারা পড়বেন কিনা সেটা পরে আলোচনা করতেছে, জবাব দিতে তো কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরাম কয় ওয়াক্ত নামাজ পড়তেন? আমাদের জন্য নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু মুসলমানদের সমাজে 5 ওয়াক্ত নামাজ কি আজকে কায়েম আছে? এই নামাজ কায়েম করা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? তাহলে আল্লাহর হুকুম আমরা মানতেছি। আল্লাহর হুকুম না মানলে মানুষ কি হয়ে যায়? শয়তান আল্লাহর হুকুম কয়টা অমান্য করেছিল? একটা হুকুম অমান্য করেছে, শয়তান হয়ে গেছে। আর দিনে 82 বার আল্লাহর হুকুমকে আমরা 5 বার, 82 বার যে হুকুমটা আল্লাহ দিয়েছেন কোরআনে, সেই হুকুমটা দিনে লঙ্ঘন করি 5 বার। তারপরেও বুক চাপড়ায় বলি যে নামাজ পড়ি না, তাই কি ঈমান নষ্ট হয়েছে? বলে কিনা মানুষ? এরপরে অনেকে আবার কথা আবিষ্কার করেছে, নামাজ পড়ি না কিন্তু জান্নাতের রাস্তা আমাদের ক্লিয়ার। আমাদেরকে অনেকেই বলে যে আপনারা যারা কোরআন হাদিস পড়ছেন তারা তো সঠিক পথই খুঁজে পান নাই। আপনারা যে ডবল ডবল কামিল পাশ করে, দাওরা পাশ করে, এমএ পাশ করে কি শিখছেন? এখন ওযু ছাড়া নামাজ পড়াই শিখলেন না? আসেন আমাদের দরবারে, আমাদের কাছে বাতিনি হাদিস আছে, ওই বাতিনি হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই দিব ওযু গোসল ছাড়াই নামাজ পড়া যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এমনও কেউ কেউ আছে গান বাজায়, অনেক জায়গায় শুনি, কত বড় স্পর্ধা তাদের, মাজারে গিয়ে সেজদা দেয়, কবরওয়ালার কাছে সাহায্য চায়, কবরওয়ালার কাছে হায়াত চায়, কবরওয়ালার কাছে সন্তান চায়, কবরওয়ালার কাছে বলে আমি আগামীতে ক্ষমতায় যেতে চাই, দয়াল বাবা তুমি আমারে সাহায্য করো। এই কথা বললে কারো ঈমান থাকে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বহু গুনাহগারকে মাফ করে দিবেন, কিন্তু যার ভিতরে সামান্য শিরক ছিল তাকে আল্লাহ মাফ করবেন না। এমন কি হাদিসের বক্তব্য অনুযায়ী জাহান্নাম থেকেও আল্লাহ তাআলা কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালানোর পরে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকেও বের করবেন, কিন্তু যার ভিতরে শিরক ছিল সে কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। জাহান্নামের ভিতরে লক্ষ কোটি কোটি বছর জ্বলতে জ্বলতে ইমানদার মানুষ যে ছিল, আল্লাহকে বিশ্বাস করত, ভয় করত, কিন্তু তার আমলের মধ্যে ত্রুটি ছিল, অনেক অনেক গুনাহ করে ফেলেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তাকে হাসরের কঠিন বিচারের দিনে তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন, তাকে আল্লাহ ক্ষমা করেন নাই। এবার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে এক সময় সে লক্ষ্য করবে তার শরীর থেকে জাহান্নামের আগুনটা নিভে গেছে। এবার আশায় বুক বেঁধে সে আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ তাআলা তুমি না রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, আল্লাহ আমার শরীর থেকে আগুনটা নিভে গেল, আল্লাহ তুমি যদি দয়া করে এই জাহান্নামের বাইরে নিয়ে আমাকে বাইরের পরিবেশটা একটু দেখার সুযোগ দিতে, আল্লাহ তুমি তো রহমান, তুমি না রহিম, তোমার কাছে কোনো কিছুর তো অভাব নাই, তোমার বিচার তো সব শেষ হয়ে গিয়েছে, একটু যদি জাহান্নাম থেকে আমাকে বের করে নাও, আল্লাহ তোমার কাছে কেউ তো কৈফিয়ত চাইতে পারবে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি কি আমার কাছে এরপরে আর কিছু দাবি করবে? বলবে, আল্লাহ আমার আর কিছু দাবি নাই, তুমি আমাকে শুধু জাহান্নাম থেকে বের করে নাও। আল্লাহর প্রিয় বান্দারা, জাহান্নাম থেকে আল্লাহর বান্দাকে বের করার পরে মুক্ত বাতাসে, মৃদুমন্দ বাতাসের মধ্যে বান্দা যখন আসবে, কলিজাটা তার জড়িয়ে যাবে। এরপরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ তাআলা ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটা ঝর্ণা দেখা যায়, একটা নহর দেখা যায়, ওই গাছ থেকে এক ধরনের রস নির্গত হচ্ছে, এর সুঘ্রাণ আমার নাকে আসতেছে, আল্লাহ তোমার অজস্র নিয়ামত দিয়ে তুমি তো তোমার বান্দাদেরকে ধন্য করেছো,
আল্লাহ ওই গাছের কাছে আমাকে যদি একটু নিয়ে যাও, আমি যদি সেই গাছের একটু রস পান করতে পারি, আল্লাহ তোমার বিরাট ক্ষমতার কোনো কিছুর মধ্যে তো অভাব পড়বে না। আল্লাহ বলবেন বান্দারে এরপরে তোর আর কিছু দাবি নাই তোর। আল্লাহর বান্দা তখন কেঁদে কেঁদে বলবে, আয় আল্লাহ তুমি রহমানুর রহিম, আমি আর কোনো কিছু তোমার কাছে দাবি করব না। তখন আল্লাহ রাব্বুল আমিন সেই বান্দাকে ওই গাছের কাছে নিয়ে যাবেন, গাছের রস সে পান করবে। এমন সময় তার কানে জান্নাতীদের বিভিন্ন পান পাত্রের আওয়াজ আসবে, জান্নাতীদের গানের আওয়াজ তাদের কানে ভেসে আসবে। তখন সে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা তোমার সেই জান্নাত কত সুন্দর, আমি তো সেই জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি না, ওই জান্নাতে যাওয়ার আশাও আমি কোনোদিন করি না। আল্লাহ তোমার বান্দাদেরকে কেমন নিয়ামত দিয়েছো, একটু যদি জান্নাতের একটা জানালা খুলে দিয়া আমাকে দেখার যদি সুযোগ করে দিতে আল্লাহ গো, আমি নিজ চোখ দিয়া তোমার জান্নাতি বান্দাদের নিয়ামতগুলি একটু দেখতে চাই। আল্লাহ বলেন বান্দারে এরপরে তো তোর আমার কাছে আর কোনো দাবি না। আল্লাহর বান্দা কেঁদে কেটে অস্থির হয়ে হয়রান হয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে বলবে, না আল্লাহ এরপরে আর কোনো কিছু আমি তোমার কাছে দাবি করব না। বারবার আল্লাহর বান্দা আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করবে, আর আল্লাহ রাব্বুল আমিন বান্দার বিষয় নিয়ে ফেরেশতাদের সঙ্গে সেদিন হাসাহাসি করবে। আল্লাহ ওই বান্দার প্রতি সেদিন আর কোনো রাগ থাকবে না। এবার তাকে জান্নাতের জানালার কাছে নিয়ে যাওয়ার পরে ব্যাকুল হয়ে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো তুমি যেহেতু জান্নাতের জানালা পর্যন্ত আমাকে এনেছ, তুমি যদি জান্নাতের একটা দরজা খুলে দিয়ে আমাকে একটু কাছের থেকে যদি দেখতে দাও, তাহলে তোমার নিয়ামতের তো কোনো কিছুর অভাব পড়বে না। আল্লাহর বান্দা বলবে আর চোখের পানি ফেলবে। আল্লাহ বলবেন বান্দারে জান্নাতের দরজা যদি খুলে দেই, তাহলে আবার ভিতরে ঢোকার জন্য তো তুমি কোনো আবেদন আমার কাছে করবে না, তুমি তো আবার আমার কাছে আবদার করে বসবে না জান্নাতে ঢোকার জন্য। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলবে, ওগো রহমান, ওগো রহিম, ওগো দয়াময়, আমি তোমার জান্নাতের দরজায় দাঁড়াইতে পারলে আর কোনো কিছুই তোমার কাছে আবদার করব না। আল্লাহ তখন বান্দাকে জান্নাতের দরজা পর্যন্ত ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাও। যেই না আল্লাহর বান্দা জান্নাতের দরজা পর্যন্ত চলে যাবে, জান্নাতের চৌকাঠকে খামসায় ধরবে, আর সেই জান্নাতের দরজা ধরে সে আল্লাহকে বলতে থাকবে, আয় আল্লাহ তাআলা একবার যেহেতু তোমার জান্নাতটা হাত দিয়ে স্পর্শ করতে পেরেছি, তোমার রহমান নামের দোহাই দিয়ে বলছি, তোমার রহিম নামের দোহাই দিয়ে বলছি, আল্লাহ গো তুমি যেহেতু দয়াময়, তুমি পরম দয়ালু, তোমার এই গুনাহগার বান্দাকে তুমি যদি মাফ করে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ গো দয়া করে এই জান্নাতে তুমি আমাকে চিরস্থায়ী করে দাও। আল্লাহ তখন বান্দাকে বলবে, বান্দারে তোর জীবনের সমস্ত পাপ রাশিগুলি জাহান্নামের আগুনে খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে। যারে যা বান্দা, এই জান্নাত তোর নামে আমি লিখে দিলাম, এই জান্নাত থেকে আজ কেউ তোকে আর বের করে দিবে না, বলি সুবহানাল্লাহ। কারণ হবে আল্লাহ বলবেন, বান্দারে তুই দুনিয়ায় আমল কম করেছিস, কিন্তু কোনোদিন শিরক করিস নাই, কোনো মূর্তির সামনে দাঁড়াস নাই, কোনো কবরওয়ালার কাছে কোনো কিছু চাস নাই, কোনো কবরওয়ালার কাছে গিয়ে সন্তান ভিক্ষা করিস নাই, কোনো কবরওয়ালার কাছে বলিস নাই আগামীতে ক্ষমতায় যেতে চাই, তুমি আমারে পার করে দিও, কারো কাছে গিয়া বলিস নাই আমার সম্পদ নাই, আমাকে সম্পদের মালিক বানায় দিও, বরং আমি যে কুরআনুল কারীমে সূরাতুল মুলকের মধ্যে বলেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় মহান সেই সত্তা যার হাতে গোটা রাজত্বের মালিক তিনি, আর তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান, বলি সুবহানাল্লাহ। এই শিরক মুক্ত ঈমানের কারণে ঈমানের মধ্যে কোনো শিরক খুঁজে পাওয়া যায় নাই, এজন্য পাপের শাস্তি দিয়া আল্লাহ তাআলা ওই বান্দাকে আবার চিরস্থায়ী জান্নাতি করবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু যাদের আমল নামার মধ্যে শিরক আছে তাদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। শিরকের আরেকটি পর্যায় বলে আমি আলোচনার শেষ দিকে চলে যাব, যেহেতু শুরুতেই বলেছি আজকে আমরা আমাদের প্রধান আলোচক যিনি, প্রধান আকর্ষণ, তার বক্তৃতা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, শিরকের আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ যেটি আজ আমাদের সমাজে ভরা, সেটা কি?
মুসলমানরাও অপরাধ করতে পারে, পাপ করতে পারে, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে মুসলমান কথা বলতে পারে না। এই জায়গায় বর্তমান বাংলাদেশের মুসলমানদেরকে বিরাট বড় ঘুণে ধরেছে। মুসলমানরা আল্লাহর আইন বলতে কোনো জিনিস আছে তা মানতেও চায় না, বিশ্বাসও করতে চায় না। বরং মুসলমানরা আজ বলতে চায় আইন পরিষদে যারা এমপি নির্বাচিত হবে তারাই আইন রচনা করবে। দুনিয়া কিভাবে চলবে, ব্যাংক কিভাবে চলবে, বিমা কিভাবে চলবে, সেক্রেটারিয়েট কিভাবে চলবে, পার্লামেন্ট কিভাবে চলবে, তারপরে আমাদের আইন আদালত কিভাবে চলবে, ডিসি অফিস, এসপি অফিস, টিএনও অফিস কিভাবে চলবে, সমস্ত আইন কানুন আমাদের এমপিরা রচনা করবে। আইন কানুন মানার ব্যাপারে আল্লাহর আইন মানার কোনো জরুরত নাই, এটা আজকে অনেক মুসলমানেরা বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা অনেকে জানে না, আমি তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছি না, তাদের জানার উদ্দেশ্যে বলছি। ও মুসলমানেরা, আপনি কি জানেন আল্লাহর আইন কয় জায়গায় মানতে হয়? আল্লাহর আইন মানবো আমরা শুধু মসজিদে নামাজ পড়ার সময়, মাদ্রাসা চালানোর সময়, নাকি আরো কোনো জায়গায় আল্লাহর আইন আছে? কোন কোন জায়গায় আছে? বিয়ে শাদীর সময়। হুজুর বিয়ের শাদীর সময় তো কলমা পড়েই আমরা বিয়ে করি, আল্লাহর আইনই তো মানি, মাঝখানে যৌতুকটা নেই। হ্যাঁ, বিয়ে তো আল্লাহর আইনেই করলাম, যৌতুকটা নিলাম মানে আল্লাহটাও মানলাম, আমাদের কিছু লাভ লসের হিসাবের ব্যাপার আছে না। এইভাবে যদি কেউ আল্লাহর আইন মানে, সেটা কি আল্লাহর আইন মানা হবে? আমরা যে কালেমা পড়ি সেই কালেমার মধ্যে প্রতিদিন আমি ঘোষণা দেই আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। জুমার নামাজ পড়তে এসেও ঘোষণা দেই আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, একমাত্র আল্লাহই হচ্ছেন আমাদের আইনদাতা। জুমার নামাজে যা কিছু পড়ি তার মধ্যে এই কথাগুলিও আছে। প্রিয় হাজিরিন, তারপরে সমাজ জীবনে গিয়ে, পারিবারিক জীবনে গিয়ে আমরা কি আল্লাহর আইন সেভাবে মেনে চলি? যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা একটু দিবেন দয়া করে। পিতার মৃত্যুর পরে বাবা যে সমস্ত সম্পদ রেখে গেলেন, ওটার মধ্যে বোনেরও কি কোনো ওয়ারিশ আছে? ওটা দিয়ে দেওয়া তো নফল, তাই না? দিলে সোয়াব হয়, না দিলে তোর কোনো গুনাহ নাই। না না, বোনের ওয়ারিশ মেরে রেখে আপনি পাঞ্জেগানা মুসল্লি হবেন, ওই জমির কিছু অংশ বেচে আপনি হজ করে আসবেন, এরপরে লাল রুমাল মাথায় দিয়া, তসবিহ হাতে নিয়ে, জুব্বা গায়ে দিয়ে ঘুরবেন, তুলে যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়বেন, একেবারে পাক্কা হাজী সাহেব হয়ে যাবেন, সব কবুল হয়ে যাবে নাকি? ও মাশাআল্লাহ, ফতোয়া দেয়া যায়, আপনারা জানেন। তাহলে তো ওয়াজ বেশি দীর্ঘ করা দরকার নাই, সংক্ষেপে একটু বলি। মুসলমানেরা, আল্লাহর বান্দারা, আপনি নামাজি মানুষ, আপনি দিনদার মানুষ, আপনি হাজী মানুষ, আপনি পরহেজগার মানুষ, আপনি কোনো খারাপ কাজ করেন না, কিন্তু বনের জমিগুলি বনকে ডেকে যদি আপনি দিয়ে দেন, তাহলে জমির পরিমাণ কমে যায়, ধানের পরিমাণ কমে যাবে। মার্কেট প্লেসে জায়গা আছে, বনকে যদি একটা দোকান দিয়ে দেই, তাহলে বাজারে আমার একটু সম্পদ কমে যায়। এজন্য আপনি দিলেন না, না দিয়ে আপনি মসজিদে দান করেন, মাদ্রাসায়ও কিছু কিছু দান করেন, হজ করে আসেন, তুলা যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন। আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করে বলছি, এসব করে আপনি আল্লাহর মোটেও প্রিয় পাত্র হতে পারবেন না। বরং আপনি যদি বোনের ওয়ারিশটা দিয়া, আপনার কাছে টাকা না থাকে, হজ করার দরকার নাই, জুব্বা গায়ে দেওয়া দরকার নাই, গামছা গায়ে দিয়ে নামাজ পড়বেন, আপনার নামাজ সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকাল আমার মা বোনেরা মারাত্মকভাবে বঞ্চিত, আমরা বড় নির্বুধ, বুঝতে পারি না। আচ্ছা, আমার বোনের ওয়ারিশটা যদি আমি দিয়ে দেই, ওটা নিয়ে সে তার স্বামীর বাড়িতে যাবে, আর আমার স্ত্রী যে ওয়ারিশটা পাবে ওটা নিয়ে কি অন্য পুরুষরা দিয়ে আসবে? আমাদের দেশের মহিলারা কি এরকম যে তাদের টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়ে স্বামীরে বলবে তুমি রিক্সা চালায় খাও, আমার টাকা তোমারে দিব না? এরকম কোন স্ত্রী আছে নাকি? এটা একটা সম্মান। ইসলাম নারীকে সম্মান করেছে, তার অধিকার প্রতিষ্ঠা করেছে, তার নিরাপত্তা দিয়েছে। এমনও হতে পারে তার স্বামী বদমেজাজি, তার স্বামী সংসারমুখী না, তার স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ববান না,
তাহলে বাবার বাড়ি থেকে যে সম্পদটা সে পেয়েছে, এই সম্পদ তার হাতে থাকলে নিজের জীবনটা বাচ্চা কাচ্চা নিয়ে সে স্বাচ্ছন্দ্যে চালাইতে পারত। কিন্তু আমি সম্পদটুকু না দেওয়ার কারণে আমার বোন কত রাতের তাহাজ্জুদের জায়নামাজে মনের আফসোসে কেঁদেছে। আপনি হয়তো জানেন না, আপনি ফজর নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ তুমি আমার জান্নাতে নাও। আপনার বোন তাহাজ্জুদ পড়ে আপনার বিরুদ্ধে দোয়া করে, দোয়া কারটা কবুল হবে? জোরে বলেন, কারটা কবুল হবে? আচ্ছা, না দিলেন বলবেন তো, হ্যাঁ কারটা কবুল হবে? এখনো কিন্তু পিছনের ভাইরা বলেন নাই দোয়া কারটা কবুল হবে। কাজীটা মাথায় রাখবেন মুসলমানেরা, আল্লাহর বান্দারা। ইসলাম মানি, আল্লাহর আইন মানি না। আল্লাহ বলেছেন ওয়ারিশ দিয়া দিতে, আমি ওয়ারিশের জায়গার মধ্যে আমি বলি ওই ক্ষেত্রে ধান বেশি হয়, হ্যাঁ ওই ক্ষেত্রের মধ্যে ধান বেশি হয়, জন্য ওয়ারিশ আমরা দেই না। পারিবারিক জীবন থেকে ইসলাম মানা বাদ দিয়েছি। এরপরে আমরা যখন কাউকে পুত্রবধূ করে আনি, ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করতে চাই না। আমাদের অবস্থা এমন হয়েছে, মায়েরা গর্ব করে বলে আমার মেয়ের জামাই মাশাআল্লাহ, আমার মেয়ের জামাই মাশাআল্লাহ, আমার ছেলের কথা ছাড়া কিচ্ছু বুঝে না। আমার ছেলে যা বলে, আমার মেয়ে যা বলে, হ্যাঁ জামাই তাই শুনে। জামাইটা মাশাআল্লাহ, হ্যাঁ জামাইটা মাশাআল্লাহ, আমার মেয়ে যা বলে জামাই তাই শুনে। কিন্তু নিজের পুত্রবধূর সাথে যদি তার ছেলের সম্পর্ক একটু ভালো দেখে, মা তখন সতীনের মতো আচরণ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটি মুসলমানদের সমাজের জন্য একটা লজ্জার ব্যাপার। আপনার মেয়ের সাথে মেয়ের জামাই ভালো আচরণ করে তার কথায় উঠে বসে, এটা দেখে আপনি খুশিতে গুলগুলে হয়ে যান, বাড়ি বাড়ি পাঞ্চাবায় ঘুরেন আর গপ্প করেন, মেয়ের জামাই পাইছে একটা মাশাআল্লাহ, গোলামের বেটা গোলাম, যা কই তাই শুনে। কথা বলেন ঠিক কিনা? আবার আমার ছেলের বউ, তার সাথে ছেলের সম্পর্ক একটু ভালো, তার কথা একটু গুরুত্ব দেয় বেশি, এতে আমার শরীর জ্বলে যায়, আগুন জ্বলতে থাকে। এটা কোনো ইমানের লক্ষণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজ সব উল্টে গেছে। এজন্য পুত্রবধূরা আজ শাশুড়ির সাথে ভালো আচরণ করে না, কারণ পুত্রবধূ এসেই বুঝতে পারে আমার শাশুড়ি আমাকে আপন করে দেখে না। যার জন্য বিয়ের পরেই স্ত্রী বলতে তাকে মিলেমিশে চলতে পারবো না, শহরে বাসাবাড়ি নাও, সেখানেই থাক। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর আইন শুধু মাদ্রাসা মসজিদে না, জীবনের সব জায়গায়, সব জায়গায়। এবার আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, সেই আইন অনুযায়ী মুসলমানদের দেশের এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কলেজের প্রিন্সিপাল, কারো কি বেনামাজি থাকার সুযোগ আছে? বেনামাজি থাকার সুযোগ আছে? মুসলমানদের সমাজে বেনামাজি কোনো প্রিন্সিপাল থাকতে পারে না। মুসলমানদের দেশে যদি সে ধর্মে মুসলমান হয়, অন্য ধর্মের লোক যোগ্যতা বলে অনেক চাকরি পেতে পারে, এই সুযোগও মুসলমানদের দেশে আছে। কিন্তু যারা মুসলমান, তাদের বেনামাজি থাকার সুযোগ নাই। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশের এসপি, ডিসি, সচিব, তারা কি ঠিক মতো নামাজ কালাম পড়ে? পড়ে কিনা? অফিস চলাকালীন আপনি অফিসে গেলেই বুঝতে পারবেন নামাজ পড়ে কিনা। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনারা যদি ঠিক মতো নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ যদি বাংলাদেশের সচিবেরা পড়তো, এসপি, ডিসিরা পড়তো, তাহলে সরকারের 1000 কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করার চিন্তা তারা করতে পারতো। আজকে আপনি দুর্নীতির বিরুদ্ধে যত ওয়াজ করেন, চরিত্র সংশোধন না করলে সমাজ কোনোদিন ভালো হবে না। আগে তো চরিত্র সংশোধন করতে হবে, আর চরিত্র সংশোধনের প্রধান মেডিসিন হচ্ছে কোরআন। আর এই কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করা, এটা হচ্ছে চরিত্র সংশোধনের প্রধান মেডিসিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, যদি কোনো অফিসের বস তার কর্মীদেরকে সাথে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, একটু 1 মিনিট কল্পনা করুন, বাংলাদেশের পার্লামেন্টে যখন পার্লামেন্ট চলবে, পার্লামেন্টে জোহর নামাজের রক্ত হলো, আসর নামাজের রক্ত হলো, মাগরিবের রক্ত হলো, পার্লামেন্ট বিরতি ঘোষণা করা হলো স্পিকারের ইমামতিতে অথবা প্রধানমন্ত্রীর ইমামতিতে। সেই পার্লামেন্টের সকল সদস্য আর মন্ত্রী যদি সেদিন নামাজ আদায় করে, তাহলে ওই পার্লামেন্টের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তারা কি দেশ ধ্বংস করতে পারবে নাকি? ওরা কি চুরি করতে পারবে?
আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, আমি আদর্শের কথা বলছি। এমন যদি হতো আপনার পার্লামেন্টের সবাই নামাজি, হিন্দুগুলা বাদ দিয়ে দুই একটা হিন্দু খ্রিস্টান তো যাইতেও পারে, যেহেতু তাদেরও একটা অধিকার আছে প্রতিনিধিত্ব করার, কথা বলি ঠিক কিনা? ওই কয়েকজন বাদ দিয়া বাকিরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত, তাও স্পিকার প্রধানমন্ত্রী যদি ইমামতি করত, সেই দেশে আর দুর্নীতি চুরি ডাকাতি থাকতো? সচিবরা সবাই যদি জোহরে রক্ত হলে অফিসে গিয়ে নামাজ শুরু করে দিত সবাই মিলে জামাতে অথবা সচিবালয়ের মসজিদে, তাহলে ঘুষ খাওয়ার জন্য কোনো সচিব কি খুঁজে পাওয়া যাইতো? আল্লাহর বান্দারা, এসপি অফিসে এসপি সাহেব যদি তার কলিগদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করতেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করতেন, তাহলে গোটা দেশে চরিত্রহীন কোনো মানুষ আর খুঁজে পাওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মাহফিলেই বলতেছি যে মদ গাঁজা ইয়াবার বিরুদ্ধে যেখানেই যাই বলে হুজুর সব শেষ হয়ে গেল, হুজুর এবার একটু যুবক করে বুঝায় যায়, মদ গাঁজা খায় তো সব শেষ, এরা তো সংসারও করতে পারবে না, বিয়ে শাদীও করতে পারবে না, এক মেয়েকে জোর করে নিয়ে আসবে, ওই মেয়েও তো ভাত খাবে না, এরপরে ভবঘুরে হয়ে এলাকা নষ্ট করবে। এই ছেলেদের বিরুদ্ধে একটু ওয়াজ করে যান, সমাজটা যেন ভালো হয়। আচ্ছা, ওয়াজ করে কি আর মদ গাঁজা বন্ধ করা সম্ভব? আপনি কেন একটা আইন পাশ করেন না, বাংলাদেশের সকল মসজিদের ইমাম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেন ইমামদেরকে, তারা 1 সপ্তাহের ব্যবধানে গোটা বাংলাদেশকে মাদক মুক্ত করে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতারা বড় চালাক, ওই জায়গায় ইমামদেরকে দায়িত্ব দিলে রাতের বেলায় তো নেতারাও ধরে নিয়ে আসবে। মিয়া সাহেব, আপনি আমাদেরকে ম্যাজিস্ট্রেট বানায় নিজেই আবার ব্যবসা করেন, নিজেই গাজার আসরে বসেন, এই সমস্ত অপরাধ সমাজে চলবে না। আমাদের দেশে মদ খাওয়া গাজার ব্যবসা করার নেতা কিছু কিছু পাওয়া যায় কিনা? ওদের দাপটে সমাজে কথাই বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের মধ্যে মদখোর গাঁজাখোর মদের ব্যবসায়ী ইয়াবার ব্যবসায়ী থাকবে, ততক্ষণ সমাজ শুদ্ধ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? শত্রু কেউ নাই, বুঝে না আর কি। মুসলমান তো সবাই, কথা বলেন ঠিক কিনা? বুঝে না, তারা জানে না যে আমরা যে অশ্লীল গান বাজনার আয়োজন করছি, আমাদের মেয়েদেরকে আস্তে আস্তে ফুসলিয়ে ফাসলিয়ে ফুটবল খেলার মাঠে নামাচ্ছি, এই মেয়েরা আল্লাহর জাহান্নামের সামনে দাঁড়িয়ে অভিশাপ দিবে, আর আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি দ্বিগুণ করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিশেষে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই খান জাহান আলীর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আসুন সব দল মিলে কোরআন সুন্নাহ দিয়ে চালাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা বলি শরিয়া আইন দিয়ে বাংলাদেশ চালাবো, কেউ কেউ বলবে আফগানিস্তান বানাবা, হাই হাই রে, এই দেশে তো আর থাকা যাবে না। শরিয়া আইন মানে আল্লাহর আইন, কার আইন? জোরে বলেন, কার আইন? আপনি যদি শরিয়া আইনের পক্ষেই না থাকেন, শরিয়া আইন কায়েমের চেষ্টাও না করেন, শরিয়া আইনের প্রতি আপনার শ্রদ্ধা না থাকে, আপনার জানাজায় কাবাগরের ইমাম আসতে পারে, কিন্তু ঈমান নিয়ে মরতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আল্লাহর আইন জীবনের সব জায়গায় মানতে হবে, যেই জায়গায় নাই সেই জায়গায় মানার জন্য চেষ্টা করতে হবে। ধীরে ধীরে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের শিক্ষার প্রতি এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের পরিবেশ অনেক পরিবর্তন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশে ইসলামের পক্ষে জোয়ার এসেছে, মানুষ চাই ইসলাম, মানুষ আজকে চাই কোরআনের শাসন। মদ গাঁজা ইয়াবার অশ্লীলতা দিয়ে সমাজ ধ্বংস হয়ে যাক, এগুলি আর মানুষ চাই না, কথা বলেন ঠিক কিনা? পরিশেষে দল মত নির্বিশেষে সকল মুসলমান ভাই এবং বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আগামীর পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানাই। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহর রহমত দিয়ে গোটা বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু গোলামের জাতি নই, আমরা হচ্ছি সিংহের জাতি। গোটা পৃথিবীর মানুষকে শাসন করার ক্ষমতা ঈমানি শক্তির আছে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে আজমাইন যে শক্তির বলে গোটা দুনিয়াকে পায়ের তলায় রেখে শাসন করেছিলেন, সেই ঈমানি শক্তি যদি আজ কলিজায় এনে সেই জজবা নিয়ে দুনিয়ার প্রেম, দুনিয়ার মায়া মহব্বত ভুলে যদি দুনিয়ায় আমরা আবার ছড়িয়ে পড়ি, গোটা দুনিয়া আমাদের পায়ে চুম্বন করতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সেই মুক্তির পথে চলবেন, নাকি মদখুর গাঁজাখুরদের গোলামি করে চলবেন?
এজন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হই, সমাজটাকে ভালো করি, দেশটাকে ভালো করি। পরকীয়া অশ্লীলতা বন্ধ হবে যখন বাড়ি বাড়ি, ঘরে ঘরে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ে, পার্লামেন্টে সব জায়গায় আলোচনা হবে কোরআনের। আর জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্য নানান রকমের আইন কলাকৌশল প্রয়োগ করা হবে।